আজকে চলে আসলাম চাউমিন বানাতে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। ভেবেছি আজকের চাউমিনটা একদম কালারফুল থাকবে, যেহেতু এটা শীতকাল না, সো তেমন সবজিও থাকবে না। কালারফুল করতে যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি। এখানে রসুন, পেঁয়াজ, মরিচ সবকিছু নিয়েছি। মরিচটা আমার লাগেনি, তারপরে আমি কেটে নিয়েছিলাম। আজকে আমি থাই নুডলস বানাবো, আর এর জন্য আমি যেহেতু চিকেন চাউমিন বানাচ্ছি, সো চিকেনটা তো মাস্ট। এখানে মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর পরিষ্কার করা হয়ে গেলে আমি আদার্স যে ভেজিটেবলগুলো সেগুলো কেটে নিব। প্রথমেই কেটে নিব ক্যাপসিকাম। এখানে আমার পুরো ক্যাপসিকামটা লাগবে না, হাফ লাগবে। আর ডিমও দিব, তাই ডিম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম কাটা শেষ, এখন আমি অর্ধেক গাজর কেটে নিব। আর এটা প্রথমে ছিলে দেন কেটে নিব। গাজরটাও কাটা শেষ, এরপরে নিব আমি টমেটো কেটে। টমেটো আর শসাটা জাস্ট ডেকোরেশনের জন্য রেখেছিলাম, এগুলো আমি চাউমিন বানানোর সময় ইউজ করিনি। সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন নুডলসটা ফুটানোর পালা, মানে সিদ্ধ করব। পানি নিয়ে নিয়েছি, এর ভিতরে একটু লবণ দিলাম আর একটুখানি তেল দিব, যাতে গায়ে লেগে না যায়, আঠা আঠা না হয়। এই যে সামান্য একটুখানি তেল দিয়েছি, আর এখন সুন্দরভাবে নাড়া দিয়ে এরপরে আমি নুডলসগুলো বসিয়ে দিব। প্যাকেটটা খুলে নিয়েছি, নুডলসগুলো এখন দেওয়ার পালা। সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমি ভাঙবো না, আস্তে আস্তে একাই সবগুলো বসে যাবে পাতিলের ভিতরে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটার ভিতরে পানি ছিল, তাই কিছুক্ষণ শুকিয়ে এরপরে তেল দিলাম, রসুন দিলাম। আর রসুনটা একটুখানি ভেজে এটার গন্ধ যখন আসা শুরু হয়, ভাজা রসুনের ফ্লেভার আর গন্ধ দুইটাই কিন্তু অনেক সুন্দর, আমার তো ভালো লাগে অনেক। তখনই দিয়ে দিলাম মাংসের টুকরাগুলো, এরপরে দুইটা একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম। এইদিকে দেখছিলাম নুডলসগুলো সিদ্ধ হয়েছে কিনা, কি অবস্থা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এগুলো হতে হতেই দেখি আপু চলে এসেছে, বাড়িওয়ালা আপু। আজকে দিয়ে গেল ছোট ছোট করে আলু কেটে নিয়ে মাছের ডিম দিয়ে রান্না করেছিল, সেই মাছের ডিম ভাজি আর কই মাছের তরকারিটা। আবার রান্নাঘরে ব্যাক করলাম, দেখতে এসেছি কতটুকু কি হলো। এসে দেখি সবকিছু হয়ে গেছে। এখন আমি নুডলসের পানিটা ঝরিয়ে ফেলবো। এই ঝরানো নুডলসটা এখন আমি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। এরপরে এই ঠান্ডা পানিটাও ঝরিয়ে রেখেছি, আর এখানে আমি একটুখানি তেল লাগিয়ে নিলাম, যাতে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি ডিমটা আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। ডিম আমি চিকেনের সাথে মিক্সড করে নিব। এরপরে এর ভিতরে দিয়ে দিব গাজর। প্রথমেই গাজর দিব, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এরপরে দিব কুচনো পেঁয়াজ, এগুলো আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, যাতে বোঝা না যায়, জাস্ট ফ্লেভারটা আসে। ফ্রাই করা হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম, আর সাথে দিয়ে দিব নুডলসের মশলাটা, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিব। এর ভিতরে এখন সয়া সস দিয়ে দিব একটু বেশি পরিমাণে, আর তার সাথে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা কমই দিয়েছি, একটু বেশি দিলে আবার টক টক লাগতে পারে। সয়া সস, টমেটো সস, এখন এগুলোর সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমি একদমই রান্নার ভ্লগ দিচ্ছি না, আমি দিচ্ছি আমার পার্সোনাল ভ্লগ। আমি আজকে রান্না করেছি চাউমিন, তো আমি চাউমিনের ভ্লগ দিচ্ছি, এই জন্য প্রপার রেসিপি আমি দেখাচ্ছি না। নুডলসগুলো এখন সব কিছুর সাথে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব। আমার চাউমিন বানানো কমপ্লিট। এইদিকে ঘড়িতে বাজে 4টা, আর 4টা বেজে 16-17-র দিকেই আমার হাজবেন্ড বাসে চলে আসবে, অবশ্যই তার জন্যই বানাচ্ছি আমি। সাথে প্রতিদিন একটা ওয়েলকাম ড্রিঙ্কসও থাকে, যেটার ভিডিও আমি অন্য কোনো একটা ভ্লগে শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।